हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। माध्यमिक 2021 सम्भाव्य प्रश्नावलीर समाधान सप्तम पर्वे এখন আমরা WBH माध्यमिक मक टेस्ट पेपार्स 2021 एर সাজেশনস অংশের জ্যামিতির শূন্যস্থান পূরণ সংক্রান্ত সমস্যার সমাধান করব। প্রথমে সমস্যা লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা। আমাদের পাঠ্যপুস্তকে 214 নম্বর পৃষ্ঠায় পাশাপাশি চারটি ছবি আছে। এখানে তৃতীয় এই ছবিটির দিকে তাকাও। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। তাদের স্পর্শবিন্দুতে একটি স্পর্শক আছে যেটি উভয়ের স্পর্শক অর্থাৎ সাধারণ স্পর্শক। একইভাবে উপরের দিকে একটি স্পর্শক আছে অর্থাৎ সরল সাধারণ স্পর্শক এবং নিচের দিকে একটি স্পর্শক আছে যেটি সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ সরল সাধারণ স্পর্শক দুটি এবং তাদের স্পর্শবিন্দুতে স্পর্শক একটি, মোট তিনটি স্পর্শক আছে। অর্থাৎ এক্ষেত্রে সাধারণ স্পর্শকের সংখ্যা 3। WBH মাধ্যমিক মক টেস্ট পেপারসে उत्तर 4 আছে, এটি ভুল আছে। আসলে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ বা ছেদ না করে সেক্ষেত্রে সাধারণ স্পর্শক 4টি হবে। সরল সাধারণ স্পর্শক 2টি এবং তির্যক সাধারণ স্পর্শক 2টি, মোট 4টি হতো। যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে সুতরাং এক্ষেত্রে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3। বিয়ের সমস্যাটি লক্ষ্য করো। কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। আমরা পাঠ্যপুস্তকে 123 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য 34 পড়েছি। সেখানে সাধারণ নির্বচন কী ছিল? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ শূন্য স্থানে লিখতে হবে অর্ধেক। এরপরে সি এর সমস্যাটি লক্ষ্য করো। বৃত্তস্থ সামান্তরিক একটি পাঠ্যপুস্তকে 167 পৃষ্ঠা লক্ষ্য করো। এখানে একটি প্রয়োগ আছে। প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। প্রমাণ করা হয়েছে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। অতএব বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। আমরা আয়তক্ষেত্র বা আয়তাকার চিত্রও লিখতে পারি। ডি এর সমস্যাটি লক্ষ্য করো। দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। এটি কতটা গুরুত্বপূর্ণ জানি না। আসলে আমাদের সিলেবাসে আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে। এখানে আছে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। পূরক কোণ বলে অতএব সমষ্টি 90 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতিতে সাইন, কোসাইন, ট্যান, কোট্যান, সেক, কোসেক এই সম্পর্কটা পূরক কোণের সম্পর্ক থেকে করেছিলাম। যাই হোক, ত্রিকোণমিতি আমাদের 2021 মাধ্যমিকে থাকছে না। এরপরে এ সমস্যাটি লক্ষ্য করো। দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। পাঠ্যপুস্তকে 248 পৃষ্ঠায় লক্ষ্য করো উপপাদ্য 45, যেটি প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। তাহলে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। এরপরে এফ এর সমস্যা। দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে। আমরা একই পৃষ্ঠায় অর্থাৎ পাঠ্যপুস্তকে 248 পৃষ্ঠায় দেখেছি উপপাদ্য 46, যেটির প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়।
কিন্তু সাধারণ নির্বাচনটা আমাদের মনে রাখতে হবে। দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ কোণী হবে। তাহলে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী হবে। এরপর জি এর সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এর মান হবে ড্যাশ। আমরা এর আগেই করেছি, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। তাহলে যেহেতু বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, সুতরাং কোণ এর মান হবে 90 ডিগ্রি। শেষের সমস্যাটি লক্ষ্য করো। দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে, অর্থাৎ একই বিন্দু হলে, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দুটি ত্রিভুজ যাদের ভূমি একই রেখায় অবস্থিত, ধরি একটির ভূমি এ একক, অপরটির ভূমি বি একক, উভয়ের শীর্ষবিন্দু এটি সাধারণ বিন্দু। তাহলে প্রথমেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি হয় হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা এইচ, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বি ইন্টু উচ্চতা সেই এইচ, তাহলে ক্ষেত্রফলের অনুপাত আসলে এ এবং বি এর অনুপাত, অর্থাৎ এইচ টু বি, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান। শূন্যস্থান পূরণ সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা প্রয়োজন বোধে ডান দিকে করে নেব। শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা বা শব্দ, অর্থাৎ সঠিক উত্তর বসালেই নাম্বার পাওয়া যায়, যে কারণে আমরা প্রয়োজন বোধে ডান দিকে করে নেব। আশা করি তোমরা WPHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর সাজেশনস অংশের জ্যামিতির শূন্যস্থান পূরণ সংক্রান্ত সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে।